ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে আর আজকে আমাদের অ্যাপার্টমেন্টের সবাই মিলে আমরা যাচ্ছি রতনদার স্টুডিওতে। রতনদা মানে তোমরা যদি আমাকে অনেকদিন ধরে ফলো করো তাহলে জানবে, যেখানে ঠাকুর তৈরি হয় ব্যাঙ্গালোরে, যেখান থেকে আমাদের কালী পুজো ঠাকুর এসেছিল। আজকে সেখানে আবারও যাওয়া হচ্ছে সরস্বতী পুজোর জন্য ঠাকুর অর্ডার দিতে। সরস্বতী মাকে আমাদের অ্যাপার্টমেন্টে এবার পূজিত হবেন মা 23শে জানুয়ারি। তো প্রচণ্ড এক্সাইটেড, পুরো আমাদের বাঙালি টিমটাই লিড করছে পুজোটাকে, সেটা নিয়ে আমি আরো বেশি এক্সাইটেড। তো এনিওয়েজ চলো বেশি কথা না বাড়ি, যে দিন থেকে ব্লগ থেকে দুটোকে শুরু করা যায়। বেরিয়ে গেছি আর আমি আজ পুরো টুপি সানগ্লাস পরে নিয়ে, যখন বাইরে খুব রোদ্দুর আর মনে একটু অন্যরকম ভাবে স্টাইল করি, আর স্টাইল ফ্যাশন এগুলোতেই আমি। আর এই যে পিছনে অনিন্দ আসছে, অনিন্দকে দেখবে অ্যাজ ইউজুয়ালি ব্ল্যাক গেঞ্জিটাই ওটাই পরে যাচ্ছে লাস্ট 3 দিন ধরে, কেন আমি জানি না। উঠে গেছি লিফটে। অনিন্দ আমরা যে কোথায় যাচ্ছি বলো? ঠাকুর ভাড়া। ঠাকুর ভাড়া করতে না, ঠাকুর বুক করবো। ঠাকুর আর এবার সরস্বতী পুজো আমাদের অ্যাপার্টমেন্ট। চুলটা কাটতে হবে। এই তো বলে চুল নাকি বড় করবে, তোমার এবছরের নাকি রেজলিউশন চুল বড় করবে। বুঝতে পারছি না, শরীরটা খারাপ লাগছে বড় হয়ে গেছে। আরে চুল বড় করলে তার নিয়ম আছে, ইনিশিয়ালি খুব বাজে লাগবে, দেন ভালো করে সেট হলে দেন ভালো লাগবে। অত ধৈর্য নেই। ওটাই তো সমস্যা। উঠে গেছে গাড়িতে, এখানে সবাই রয়েছে আর এখন আমরা যাচ্ছি রতন পাল প্রতিমা মেকারের কাছে সরস্বতী পুজোর অর্ডার দিতে। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এখন খুবই প্লেজেন্ট, মানে ঠান্ডা আর গরম সব মিশে একটা দারুণ আবহাওয়া। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে যে সুমিতদার গাড়িতে এখন পেট্রোল ভরা চলছে। আজকে আমি হেভি আনন্দে আছি। আবার অ্যাপার্টমেন্টে পুজো, সবাই মিলে হই হই করা হবে, এটার একটা মজাই আলাদা। আর ঠাকুর বুক করতে যাওয়ার যে একটা আনন্দ সবাই মিলে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আমার কালী পুজোর কথাগুলো এখন মনে পড়ছে। আমরা ঢুকে গেছি রতনদার স্টুডিওর পাড়াতে। স্টুডিও ইন্টেরিয়র করবে তো রতনদা। আরে রতনদার ওই ঠাকুর তৈরি হয় যেখানে আর কি, কুমোরটুলি পাড়ায়। চলো পৌঁছে গেছি আমরা রতনদার এখানে। স্টুডিও আর বলা যাবে না, ঠাকুর তৈরি হয় ভেতরে, হেভি চলছে। চলো। হ্যালো, পাগল হয়ে গেছে। কাকে? এই দুটো ভালো লাগছে না? এই দুটো দেখো, খুব এই সুন্দর, দুটোর মধ্যে মুখটা একদম মিষ্টি। ওখানে একটা আছে, দুটোতে এসো। এখানে আমাদের যে ঠাকুর দুটো পছন্দ হয়েছে সেটা অলরেডি বুকড হয়ে গেছে, তাই আমাদের জন্য নতুন করে পুরো ঠাকুর বানাবে। তো সেই সব নিয়ে এখন আলোচনা চলছে। আমরা এসছি। বাবা, এটাতে নাকি রতনদা চান করে? ওরে বাবা, ওই করে না। তাহলে এটা চান করা। চান করে ওটাতে। তুমি বড় বড় হোটেলে গিয়ে এটার জন্য টাকা দাও চান করবে বলছি। জাকুজি। ওরে ওই জন্য স্কিনটা তো রতনদার গ্লো করে। এটার মধ্যে একটা করে দাও। এই দুটো আমাদের খুব পছন্দ। যদি আমরা জিজ্ঞেস করি, আমার এটা প্রত্যেকটা পছন্দ। হ্যাঁ, আমার এটা খুবই পছন্দ। এটা তোমাদের যাইনি ওদিকে। আমরা এখানেই দাঁড়িয়ে গেছি। দারুণ লাগছে এটা। আমার মত যেটা পাবলিকের মত সেটাই আমার মত। এই দুটো এই যে দুটো পুজো করবি? দুটো হাস দিয়ে যেটা আছে। জোড়া হাঁস। রতনদা কি করা যাবে রতনদা? সাদা একটা পদ্ম ফুল দিয়ে পদ্মগুলো কোথায় দেবে? নিচে। আরে হাত এখানে বসে রতনদার দাদা হাঁস এবং তার বিভিন্ন সরস্বতী ঠাকুরের জিনিসপত্র মাটির তৈরি করছে। কতটা নিখুঁত যে কাজ আর কতটা মানে পেশেন্সলি কাজগুলো করতে হয়, সেটা সত্যি নিজে চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। তাই বলছে যে এক একটা ঠাকুর তৈরি করতে অনেকটা দিন সময় লাগে। এখন ওখানে হেভি দরদাম চলছে, আমি একটু সরে এসেছি, বাট খুব সুন্দর সব প্রতিমা তৈরি হচ্ছে। ফাইনাল হয়ে গেল ঠাকুর। এই সবাই উলু দাও। জিও, রতনদা রতনদা রতনদা। দেখো তোমার রিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, আমি প্রমোট করে দিচ্ছি, প্রমোশন। বড় ব্লগার। ও বিশাল বড় ব্লগার। এই এখানে রিয়ে চলে আসবে। লোকজন দেখে আসবে কিন্তু। ও বলছে যে ওই সাজ হচ্ছে ঢাকের, সব দিয়ে আমার কস্টিং বেড়ে যাচ্ছে, তোমার একটু কম মানে কম হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা সরস্বতী। বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি আর কি দেহি? ব্যাস ব্যাস, ওইটাতেই হবে। এই দুটো দিলেই হচ্ছে। হ্যাঁ, সবাই মন থেকে বল, অন্তর থেকে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলো হয়ে গেল, ডান। কি
হ্যাঁ তোমার এটা বুঝতে হবে আমাকে, তোমার দাদার মতো তোমার ব্যবসা আমার এখন আমরা এসেছি চা খেতে, এত বড় একটা কাজ করে এসেছি, চা না খেলে হয় না। তো এখন সবাই মিলে এসেছি আমরা চা খেতে শ্রী সাই প্যালেসে। চলে এসেছি চা খেতে, চলো। চাটা বাস দুর্দান্ত খেতে হয়েছে। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আর অনিন্দ এখন সাইকেল পরিষ্কার করছে, কারণ নিচে গ্যারেজ এখন প্রচুর ধুলো পড়ছে। আর একটা গুড নিউজ আছে, আমারও সাইকেল এসছে। আমি আর অনিন্দ দুজনে সাইকেল চালাবো, আমরা নতুন বছরে সাইকেল চালাবো। বিশাল চালি উল্টে দে। এই ওপরে যাচ্ছে এবার, টাটা। গুড ইভিনিং গাইজ, এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 8টা দেখতে দেখতে বেজে গেল, বুঝতেই পারিনি কখন। বাট এখন আমি একটা মেকআপ টিউটোরিয়াল শুট করব, দেন তারপর এডিট করব, দেন ওটাকে ছাড়বো। বাই দ্য ওয়ে, আমি আমার চ্যানেলটাকে পুরো একটা রিস্ট্রাকচার মতো করেছি, বিকজ আমার মনে হচ্ছিল আমি খুব স্টেগনেন্ট হয়ে গেছি অ্যান্ড জাস্ট লাইক ভ্লগ ছাড়ছি, সামটাইম আমি মেকআপ ছাড়ছি, সামটাইম স্কিন রিলেটেড কিছু ছাড়ছি। তো ইয়া, ইট ওয়াজ কাইন্ড অফ কনফিউজিং। আমারও মনে হয়েছে, আমি তোমাদের সাথে এগ্রি করি, তোমরা অনেক সময় দেখতে চাও এটা ওটা, বাট সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো, মানে ওয়ার্কিং লাইফস্টাইল প্লাস ব্লগিং সোশ্যাল মিডিয়া একসাথে করাটা খুব টাফ। বাট ইয়েস, আমি আমার পুরো চ্যানেলটাকে 2026-এ পুরো রিস্ট্রাকচার করেছি, রিভ্যাম্প করেছি, পুরো নতুনভাবে ডেকোরেট করেছি চ্যানেলটাতে, যেখানে তোমরা ইটস লাইক আ ওয়ান স্টপ সলিউশন। তোমরা সব কিছু পাবে, তোমরা লাইফস্টাইল কন্টেন্ট পাবে, তোমরা ফ্যাশন অ্যাডভাইস পাবে, তোমরা মেকআপ পাবে। আর যেহেতু আমার প্রফেশনটা অ্যাজ আ মেকআপ ট্রেনার, তো আমার মনে হয় অ্যাজ আ ট্রেনার হিসেবে এটা আমার দায়িত্ব পড়ে যে আমি যেটুকুনি শিখেছি, যেটুকুনি জানি, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করা ফর দ্য আপকামিং ফিউচার, এবং যারা এই লাইন খুব ভালোবাসে তাদের জন্য। তো সানডে করে আমার তো একটা প্রপার মেকআপ ক্লাস থাকছেই, প্লাস মাঝে মাঝে আমার প্রচুর কন্টেন্ট আসতে চলেছে। সো ইয়া, কাইন্ড অফ এনজয়িং। আশা করছি যে হোপফুলি সব কিছু ভালো হবে। লেটস সি, তোমাদের ভালোবাসাটাই আসো, তোমরা ফিডব্যাক দিও যে কোথায় আমি খারাপ যাচ্ছি বা কোথায় ভালো করছি, যেটাই মনে হয় সেটা অবশ্যই জানিও, কারণ তোমরা কিন্তু এখন আমার ফ্যামিলি। আর ফ্যামিলির লোকজনরা ব্রুটালি অনেস্ট হওয়াটাই আমার মনে হয় ভালো। যদি কোনো সময় মনে হচ্ছে সুবার এটা ভালো লাগছে না, এটা দেখতে ইচ্ছে করছে না, প্লিজ জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে সেটাও প্লিজ জানিও, তাহলে সেটা অনেক মোটিভেট করবে আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা এনিওয়েজ, চলো এখন বসে পড়ি কাজে, অ্যান্ড জয় মা মনসা বলে শুরু করি ব্লগিং। উফ বাবা, এখন বাজে 10টা, এখন আমি যাচ্ছি 14তলায় পায়েল দিদিদের বাড়িতে। ওখানে সব সরস্বতী পুজোর মিটিং বসেছে মহিলা মণ্ডলীর। আমি অনেকটা লেট, কারণ এই ভিডিও শুটের জন্য, আর টাইম নিয়ে আমাকে এডিট করতে হবে, কালকে ছাড়তে হবে, সো প্রচুর হ্যাকটিক। তো সরস্বতী পুজোয় ভোগ কিভাবে হবে না হবে সেই সব নিয়ে ডিসকাশন হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক ওখানে। অ্যান্ড বাই দ্য ওয়ে, বেসটা কিন্তু সুন্দর লাগছে। যারা এইটা দেখোনি টিউটোরিয়ালটা, তাড়াতাড়ি দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। বাবা, ম্যাডাম খাচ্ছে। আজকে নতুন জামা। নতুন জামা? দেখো কে এসেছে। এখন কোনো দিকে তাকাবে না, না, খাবার কোনো দিকে দেখো। দিকে না। লেজটা নড়লো একটু। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো শুভ মিমি এসেছে। ও এখন খাবার সময় কারোর দিকে তাকাবে না, থাক মিঠাই খেয়ে নে। এই যে আমাদের কি প্ল্যান হলো তাহলে বলো। সরস্বতী পুজোর প্ল্যানিং, বাজেটিং এসব সব হয়ে গেছে, আজকে ঠাকুরের প্রতিমাও ডিসাইডেড। আর ব্যাকড্রপটা আমরা কি করব, পুরো সাবেকি সাবেকিয়ানা স্টাইলে হবে, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। দারুণ হবে। চলো, গুড নাইট। চলো বাই, গুড নাইট। বাই। হাই গাইস, আজকে নেক্সট ডে। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, রাতের বলা চলে ভোরবেলায় প্রায় ঘুমিয়েছি, কারণ আমি ভিডিও এডিটিং করছিলাম। লাস্ট ফিউ ডেজ ধরে আমার এত হেক্টিক জিনিসপত্র যাচ্ছিল যে আমি কদিন ধরে প্রচণ্ড উইক ফিল করছেন, সামহাউ আই এম নট ফিলিং ভেরি গুড। তো আমি আজকে ব্লাড টেস্ট হলো আমার, জানি না রিপোর্ট কি আসবে না আসবে, অনিন্দও করালো। সো আজকে দিনটা সানডে, এখন বাজে অলমোস্ট 2টো, মানে আমি কোনো প্রোডাক্টিভ কিছু করিনি সকাল থেকে এখনো অবধি। এনিওয়েজ, এখন জাস্ট ফ্রেশ হবো, আজকে একটু শ্যাম্পু করবো, দেন লাঞ্চ করবো, দেন রাতে হয়তো মেবি কোথাও বেরোবো, আই ডোন্ট নো। বাট আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সো ইয়েস, কিপ সাপোর্টিং মি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে আমার চ্যানেলে। আশা করবো যেগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।